আমার বন্ধুগণ, 12টা পয়েন্ট, সব পয়েন্টগুলো বলতে পারবো না। নাম্বার 4 হলো রাসূল সামাজিক দায়িত্ব পালন করেছেন, তার রাষ্ট্রে দরিদ্রদের পাশে দাঁড়িয়েছেন। আমার নবীর সবচেয়ে বড় এজেন্ডা ছিল সিম্পল মানুষদের পাশে সেবা করা, তাদের পাশে দাঁড়ানো। আমার নবীজি দরিদ্রদের ব্যাপারে খুব চরম যত্নশীল তিনি ছিলেন, যাকাতের ব্যাপারে খুব যত্নশীল ছিলেন, গরিবদের হকের ব্যাপারে খুব যত্নশীল ছিলেন। এতিম কোন সন্তানকে দেখলে কোলের মধ্যে জড়ায় নিতেন, কারণ আমার নবী ছিলেন এতিমদের সর্দার। জোরে করেন সুবহানাল্লাহ। একটা এতিম শিশু হেঁটে হেঁটে যাচ্ছে, আমার নবীজি দেখে ফেললেন, চট করে জড়িয়ে ধরে বলছেন, তোমার বাবা কই? বাবা তো আমার নাই, বাবা মারা গেছে। আস্তে করে কোলের মধ্যে নিয়ে ঘরের মধ্যে নিয়ে বলছে, আয়েশা দেখো কি বাচ্চা নিয়ে আসলাম। এবার বলে ফেললেন, শোনো সন্তান, আজকের থেকে এই যে আয়েশা তুমি দেখতে পেতেছো, এই মহিলাটা হলো তোমার মা, আর আমি বিশ্বনবী হলাম তোমার বাবা। জোরে বলি সুবহানাল্লাহ। রাসূল এমন করে সমাজের দায়িত্বগুলো পালন করেছেন। কিন্তু আজকে দুঃখজনক হলেও সত্য, আমরা অনেক সময় অসচেতন হয়ে পড়ি। গ্রামে যে সন্তানটা এতিম, তার প্রতি কারো কোনো গুরুত্ব থাকে না, ঠিক কিনা বলেন? এতিম, বিধবা, এরা হয়ে যায় সমাজের বোঝা। অথচ এতিমদের পাশে, বিধবার পাশে সবচাইতে বেশি পাহারার মতো ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম, আসে না কোরআন শরীফে, আছে না নাই? আচ্ছা, আমরা এগুলো খেয়াল করব। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা কি ফজর পড়বো না ইনশাআল্লাহ? সবাই কি ফজর পড়বো? ফজর পড়বেন কারা কারা? একটু হাত তুলে দেখেন দেখি। জোরে বলি ইয়া আল্লাহ। আরো জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। হাত নামান। মা বোনরা কি মাহফিল আসছে? মা বোনরা নামাজ পড়ে? বউ যদি নামাজ না পড়ে কি করবেন বলেন? কি করে? মার্ডার কেস দেখতেছি, মারবেন। যে কইছে পিঠা দেব, ও মানে বিয়ে করেন। বউ পিঠে না তো সস্তা, খুব কঠিন ব্যাপার। বউ যদি নামাজ না পড়ে, 4টা কারণে বউকে মারা যাবে। কয়টা কারণে? 4টা কারণে বলবো, কি মারবেন? এই জন্য শুনবেন, বউকে 4টা কারণে মারা যাবে। আমার মাদের এখন মনে মনে চিন্তা, হুজুর আপনার লাইন তো ঠিকই ছিল, এখন আবার বেলাইনে গেলেন কেন? কলিজায় পানি নেই। 4টা কারণে শাসন করবেন স্বামী তার স্ত্রীকে। নাম্বার 1 হলো যদি 5 ওয়াক্ত নামাজ না পড়েন। নাম্বার 2 হলো রমজান মাসের যদি রোজা না রাখেন। নাম্বার 3 হলো স্বামীর যদি আনুগত্য না করেন। নাম্বার 4 হলো পর্দায় যদি না থাকেন। এই 4টা কারণে প্রত্যেক স্বামী তার স্ত্রীকে শাসন করতে পারবেন। পাবনার একটা মাহফিল আগুন ধরায় দিছে, আমাকে লক্ষ্য করে গুলিও করেছে। এই যে অত্যাচারগুলো তারা করেছে, মাহফিল কি অপরাধ করছে? কোন দেখে না কোনো ক্ষতি হয়? এই মাহফিলগুলোতে তারা প্রায় প্রায় বাধা দিত, থানায় গিয়ে বসে থাকা লাগতো কমিটির, জুতার তলা ক্ষয় হয়ে যেত। ওরা কোরআনকে বন্ধ করতে চেয়েছিল, অচল করতে, আল্লাহ ওদেরকে অচল করে দিয়েছে। সম্মানিত ভাইয়েরা, অনেক কথা আস্তে আস্তে বলি। তাহলে মশা কম খায় না বেশি খায়? কি হায়াত বাড়ে না কমে? কমে। নাম্বার 2, মশা কামড়ায়। মশা কামড়ায় না? পুরুষ মশা না মহিলা মশা? খালি মহিলা বললে তো বেকায়দা। মহিলা মশা কম, মহিলা কামড়ায় গেলে তো সংসার করতে পারবো না। কি আকিদুল ভাই, এ তো মহা মুশকিল, প্যাঁচ লেগে যাবে তো দেখতেছি। হ্যাঁ, মহিলা মশা, স্ত্রী মশা কামড়ায়। শোনেন, বউ তো কঠিন জিনিস। বউকে আপনারা ভয় পান না? হ্যাঁ হ্যাঁ, দেখেন, চরম ভয়, চরম ভয়। ওটাই সংসার করে। হ্যাঁ, এত সস্তা না। আপনি যত বড় বীর বাহাদুর হন, বউয়ের কাছে কায়েদ, কোনো উপায় নাই। শোনো, তুমি কত বড় হুজুর আমার জানা আছে, বসো, এক ধমক মেরে বসে দেয়, কোনো উপায় নাই। আমার নবীজি ওমরের মতো মানুষ, ওমরের মতো মানুষ থরথর করে কাঁপতো, রং পারস্য, উনিও কায়েদ, পারতেন না। কারণ আল্লাহ পাক নারীকে ওইভাবেই বানিয়েছেন। সম্মানিত ভাইয়েরা, স্ত্রী মশা কামড়ায়,
আল্লাহ পাক এখানে যে আয়াতটা সেট করেছেন, এখানে স্ত্রী মশার কথাই বলেছেন। মা বাউদাতান, যারা আলেম ওলামা, মা বাউদাতান মুযাক্কার না মুয়ান্নাস? মুয়ান্নাস। কি মুয়ান্নাস না বাউদাতান? আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, নাম্বার 2 চলে গেল। নাম্বার 3 হলো মশাকে তুচ্ছ ভাবার কোনো কারণ নাই। এই মশা যখন রাতের বেলা আপনি দেখতেছেন গোটা ঘরে কোথাও মশা নাই, মশারি ছাড়া শুয়ে পড়েছেন, মশা নাই মনে করে, মশা দেখেন না আপনি একটাও, কিন্তু লাইট যখন বন্ধ হয়ে গেল কানের কাছে এসে কি সুন্দর করে সারে গামা পাধানিসা শুরু হয়ে গেল, ঘুম আর হলো না। এই যে মশাটা সুন্দর করে আপনার নাকের কাছে কানের কাছে এসে এরকম করে গুনগুন গুনগুন আওয়াজ যখন আপনার কানে আসে, এটা কিন্তু কোনো গান গায় না, তার পাখাটা নড়ায়। বিজ্ঞান বলছে মশা তার পাখাকে প্রত্যেক সেকেন্ডে নড়ায় ঝাপটাই হলো 500 থেকে 600 বার। প্রতি সেকেন্ডে 500 থেকে 600 বার তার পাখা ঝাপটায়। কম কথা? আমার বন্ধুগণ, নাম্বার 4 হলো এই মশা নিয়ে হাসাহাসি করার কিছুই নাই। মিস্টার নমরুদ দুনিয়া থেকে বিদায় হয়েছিল কিসের কামড় খায়া? কি মশা? অসল মশা। কি মশা? অসল। ঠ্যাং ভাঙা তো না, ও হচ্ছে ওই যে প্যারালাইসিস। কি বলেন? পক্ষাঘাত, প্যারালাইসিসের রুগী ছিল সেই মশা। সেই মশার কামড় খেয়ে নমরুদ বিদায় হয়েছে। আল্লাহ কয় তুই বাহাদুরি দেখাস। প্রতিবন্ধী মশা, হ্যাঁ প্রতিবন্ধী মশা। সম্মানিত ভাইয়েরা, আরেকটা আছে মাকড়সা। আরেকটা উদাহরণ কি দিয়েছেন বলেন তো? মাকড়সা। মাকড়সা কোথায় ঘর বানায় বলেন? আমার ঘরের মধ্যে, আপনার ঘরের মধ্যে সে আরেকটা ঘর বানায়, কোনায় কোনায়। এই যে মাকড়সা ঘর বানালো, আল্লাহ রাব্বুল আলামিন সূরার নামই দিয়েছেন মাকড়সা, সূরাতুল আনকাবুত। কেন দিয়েছেন, কি জন্য দিয়েছেন? বিজ্ঞান রহস্যগুলো আবিষ্কার করতে পেরেছে, আজ কিছু রহস্য তারা বের করেছে। আল্লাহ বলছেন যারা আল্লাহকে গার্জিয়ান না বানায়া, অভিভাবক না বানায়া, আল্লাহকে একমাত্র ওলি না মনে করে যারা অন্য কাউকে অভিভাবক মনে করবে, তাদের দৃষ্টান্ত হলো মাকড়সার মতো। কেমন করে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত। জোরে বলি আল্লাহু আকবার। এই মাকড়সা, তাদের দাম্পত্যময় জীবন আছে, তাদের মধ্যে স্বামী স্ত্রী আছে, স্বামী এবং স্ত্রী দাম্পত্যময় জীবন চলতে নিয়ে এদের যখন ইন্টারকোর্স হয়ে যায়, যৌন মিলন হয়ে যায়, যৌন মিলন হওয়ার পর স্ত্রী মাকড়সার ভিতরে প্রচন্ড ক্ষুধা কাজ করে, শারীরিক তার খাদ্যের প্রয়োজন হয়ে যায়। সেই খাদ্যের চাহিদা মেটাতে গিয়া স্ত্রী মাকড়সা মাঝে মাঝে স্বামী মাকড়সাকে কামড় মেরে খেয়ে তার ক্ষুধা নিবারণ করে, মানে স্বামীকে হত্যা করে। আমার বন্ধুরা, আল্লাহ বলছেন যারা আল্লাহকে বাদ দিয়া অন্য কাউকে যারা অভিভাবক মনে করবে, তাদের দৃষ্টান্ত হলো মাকড়সার জীবনের মতো। সে স্বামী স্ত্রী কলহ, স্ত্রী স্বামীকে মেরে ফেলে দেওয়া মানে কি? সেটা কি সুখের সংসার? না। আল্লাহ কত আগে বলে দিলেন। আল্লাহ যা বলেছেন কোনটাই বান্দার জন্য অপ্রয়োজনীয় নাই, সব প্রয়োজনীয়। সেই কালাম থেকে সূরাতুশ শূরা থেকে একটা আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা কি করবে? যে দায়িত্ব আমি ইব্রাহিমকে দিয়েছিলাম, নূহকে দিয়েছিলাম, ঈসাকে দিয়েছিলাম, মূসাকে দিয়েছিলাম, সবার কাজ ছিল আন আকিমুদ্দীনা ওয়া লা তাতাফাররাকু ফীহি। তোমরা কি করবে? আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন কায়েমের সংগ্রাম করবে, মতপার্থক্য সৃষ্টি করবে না। আমার বন্ধুগণ, আজকে যদি আমার দেশে যদি কোরআন থেকে যেত, আমার দেশের কোনো টাকা বিদেশে কখনো পাচার হতো না, দেশ পিছে যেত না। কারণ আমার বন্ধুগণ, যখন কোনো জাতির মধ্যে যখন আল্লাহর ভয় হেরে যায়, সেই জাতি যা ইচ্ছা তাই করতে পারে। ইযা লাম তাস্তাহি ফাসনা মা শি'তা। যখন কারো লজ্জা যখন কারো ভিতর থেকে চলে যায়, সে যা ইচ্ছা তাই করতে পারে। লজ্জা তো তারই যায় যার ঈমান নাই, ঠিক কি না? লজ্জা তারই যায় যার কি নাই? ঈমান নাই। একটু কান লাগাবেন সবাই, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। সেই দিন বিজয়ী হয়ে যাক,
সব দিনের উপরে আপনি কোরআনকে প্রশ্ন করুন, কোরআন বলো তো আমার নবী দুনিয়াতে কেন এসেছিলেন? কোরআন সুন্দর করে জবাব দিচ্ছে। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। তিনি সেই মহান প্রভু যিনি তার রাসূলকে দিন হক দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, যেন তিনি কি করতে পারেন? দুনিয়ার তৈরি করা যত দিন আছে, আল্লাহর দিন ইসলাম ছাড়া আরো দিন দুনিয়াতে আছে না নাই বলেন? আমার দেশে একটা দিন কায়েম আছে, সেই দিন কি আল্লাহর দিন না মানুষের দিন? বলেন বলেন বলেন, কার দিন? এই সমস্ত মানুষের দিনগুলোকে উৎখাত করে পরাজিত করে সেই দিনের উপর আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। সেই মিশনকে পরিপূর্ণ করার জন্য নবীজির সময় লেগেছে 23 বছর। কত বছর বলেন? 23 বছর। মক্কার জিন্দেগি 13 বছর, মদিনায় 10 বছর, মোট কত বছর হলো? 23 বছর। রাসূল যে মিশনটা চালু করেছিলেন, ওপেন শুরু করেছিলেন যেদিন 40 বছর বয়সে নবুয়ত পান, 63 বছর বয়সে দুনিয়া থেকে বিদায় হয়ে যান। ওই যে শুরু করেছেন 23 বছরে, যা করেছেন সব তিনি কি দিয়া করেছেন বলেন? আসতে বলবেন না, কি দিয়া করেছেন? সেই কোরআন আজও আছে না নাই? আমরা কোরআন দিয়েই করবো সবকিছু। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। যদি মার খেতে হয় রাজি আছেন? যদি মার খেতে হয় রাজি আছেন? জেল খাটতে হয় রাজি আছেন? হুমকি ধামকি শুনতে হয় রাজি আছেন? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আমার নবীজি কোরআন দিয়ে দিশেহারা মানুষ, ওমরের মতো মানুষ, চিন্তা করেন একটু, ওমরের মতো মানুষের চিন্তা করেন। এই লোকটা কি ইসলাম কবুল করতে গেছেন না রাসূলকে মারতে গেছেন? বলেন 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 বলেন। রাসূলকে মারতে গেছেন। মারতে গিয়ে ফিরে আসলেন কিসের কারণে? বলেন বলেন, কিসের কারণে? কোরআনের কারণে। মারতে পারলেন না, কোরআন তাকে আটকায় দিল। যখন তিনি শুনতে পেলেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, এই আয়াতগুলো যখন শুনলেন ওমরে ফারুকের চোখের কোনা বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। চোখের পানিতে তার মুখ ভিজে গেল। আর মনে মনে চিন্তা করল, হারে কাকে মারতে যায়? এমন সুন্দর কালাম তো আমার কানে কোনোদিন আসে নাই। আজ থেকে নবীর সামনে গিয়ে নবীর পায়ের নিচে তরবারি রেখে বলতেছে, মুহাম্মদ আজকে তোমার কল্লা আমি কেটে ফেলার কথা ছিল, কিন্তু পারলাম না। আল্লাহর কালাম কোরআন আমাকে বাধ্য করেছে ঈমান আনতে। জোরে বলি সুবহানাল্লাহ। আর আজকে আমরা কোরআন না বুঝে ঈমান আনছি। কোরআন, আর ওরা কোরআন বুঝে ঈমান এনেছে, আর আমরা কোরআন না বুঝেই ঈমান আনছি। এটাই হলো তফাৎ। কিছু কিছু ভাই চলে যাচ্ছেন, আমি আটকাবো না, কারণ রাত হয়েছে তো, অনেক রাত তো, শীতের রাত। মনে হয় জুলুম করতেছে আপনাদের উপরে, না? জুলুম হচ্ছে না তো? আমাকে কষ্ট পেলে আমাকে মাফ করে দিবেন। আমি একটা আয়াত ধরেছি, একটু শেষ করতে হবে না ভাই? কত রাত, কত দিকে চলে যায়। এই যে ভাই, এই যে একজন দুজন করে উঠতেছেন, আপনি চলে যাচ্ছেন, আমিও তো যাব। আমার বাড়ি কি আপনাদের চাইতে কাছে না দূরে বলেন তো? অনেক দূরে। গতকালকে আমার মাহফিল বেশি দূরে ছিল না, মাত্র কুমিল্লা ছিল। কোথায় ছিল? তার আগের দিন ছিলাম পাবনায়, তার আগের দিন ছিলাম সিলেটে। এই হচ্ছে আমাদের লাইফ স্টাইল। একটু বসেন না, এসেছি যখন একটু কথা শুনে যান, একটু শোনেন। ফিনিশিং না হলে তো বোঝা যায় না। রাত 3টার দিকে যদি বিশ্বকাপ খেলা দেখে মানুষ, রাত 3টার দিকে ওঠে উজু করে দেখে, উজু করে, হ্যাঁ, এত নিয়ত। এবং ফোন দেয়, আমার ফোন দিয়েছে 2 বছর আগে, বিশ্বকাপ খেলা, আমার ফোন দিয়ে বলো হুজুর আমি আপনার খুব ভক্ত, কিন্তু হুজুর আমি ব্রাজিলের খুব ভক্ত। এটা কোনো কথা? রাত 3টার দিকে উঠে বিশাল বিলবোর্ডে দেখতেছে তার দল জিতলো না হারলো। মানে খেলা হয় ব্রাজিলে, আর লাশ মরে ব্রাহ্মণবাড়ি। মরছে তো, মরে, প্রায় মরে। ব্রাহ্মণবাড়ি এমনি কথা বলতে বলতেই মরে। তবে হরিণাকুণ্ডর নাম না কোথায় যেন শুনছে, শৈলকুপা নাকি, খালি কোপাকপি করে যে কোথায়। যাই হোক, কোপাকপি এদিকেও আছে কিছু। আচ্ছা, যাই হোক, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। ঝিনাইদহের মানুষ ইসলামকে চায়। আমি ঝিনাইদহ চিনি। ঝিনাইদহের মানুষ কোরআনকে চায়, ইসলামকে চায়।
আমার বিশ্বাস টুডে এন্ড টুমরো বাংলার জমিনে আল্লাহর দিন কায়েম হবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আল্লামা সাইদির রক্ত যখন ঝরেছে ইসলাম কায়েম হবে ইনশাআল্লাহ। উনি যখন বলেছেন, কতদিন আগের কথা, 25 বছর আগের কথা, মামা বলে দিল্লি গিয়ে পড়বা, সোজা দিল্লি গিয়ে পড়ছে। পালানোর জন্য একটি ইঁদুরের গর্ত খুঁজে পাবা না, ইঁদুরের গর্ত খুঁজে পায় নাই, কলার পাতায় শুয়েছিল। ঠিক কিনা? ওনারও আরেকটু উনি ওসিয়ত করে গেছেন, ভবিষ্যৎবাণী করে গেছেন। যদিও গায়েবের মালিক কোনো বান্দা নয়, কিন্তু আল্লাহ ওয়ালা লোকের কথা সহি হয়, মিলে যায়। আল্লাহ পাক তাদেরকে বুঝায় দেন, জানায় দেন। উনি বলেছেন, আমার বিশ্বাস গোটা পৃথিবীর ভিতরে সবচেয়ে সম্মানময় রাষ্ট্র হলো ইসলামী রাষ্ট্রের দিক থেকে আমার বাংলাদেশ, আমার বাংলাদেশ, আমার বাংলাদেশ। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। কষ্ট পাচ্ছেন মনে হয়? দিন কার? আজ দিন কার? আল্লাহর দিনের মাঝে কোনো প্যাঁচ লাগানো যাবে না। ইসলাম মানবো আমরা 1 আনা না 16 আনা, 16 আনা মানতে হবে। সেই ইসলামকে মানতে নিয়ে যদি হুমকি ধামকি আসে, যা আসে আসুক, আমরা কাউকে পরোয়া করব না। আমরা পরোয়া করব একমাত্র কাকে? আল্লাহকে। সেই ইসলামী স্টেট, ইসলামী রাষ্ট্র গঠনে আমার নবীর কিছু আদর্শ আছে এবং আমাদের কিছু করণীয় আছে। আমি একটা একটা করে 12টা পয়েন্টে কথা বলবো। নুরু, ওয়াজ কি শেষ না শুরু? ওয়াজ কিন্তু শুরু, কেবল অনেক কথা আছে। একটু পয়েন্টের দিকে আসে আস্তে আস্তে। তাফসীর মাহফিল তো ব্যাখ্যামূলক কথা না বললে তো মাহফিলের হক আদায় হবে না। এখন আসেন, শারা'a লাকুম মিনাদ দীনি মা ওয়াসা বিহি নূহা আন আকিমুদ দীন ওয়া লা তাতাফাররাকু ফি। আমি শর্ট করে বলছি, আমার নবীজি কি সুন্দর করে এমন সুন্দর একটা রাষ্ট্র তিনি গঠন করলেন, এমন সুন্দর একটি সমাজ তিনি গড়ে তুললেন, যে রাষ্ট্রের একটা উট পর্যন্ত নিরাপদে ছিল। বলেন আল্লাহু আকবার। রাসূল একদিন উটের সামনে দাঁড়ালেন। কিসের সামনে? একটা উটের সামনে দাঁড়ালেন। উট কান্দে, উট কাঁদতে কাঁদতে নবীর কাছে এসে থেমে গেল। নবীজি উটের মাথায় হাত দিলেন। উট বলতেছে, হুজুর, আমার মালিক আমাকে না খায়া রাখে, আমার মালিক আমাকে খাবার দেয় না। আমার নবীজি বললেন, ও আমার সাহাবীরা কে আছো? মার রাব্বু হাদাল জামাল, এই উটের মালিকটাকে, তাকে ডেকে আনো। আমার সামনে ডেকে আনা হলো। রাসূল বললেন, শোনো ও আমার সাহাবী, এই উট আমার সামনে কেঁদে কেঁদে তোর বিরুদ্ধে অভিযোগ দিচ্ছে, তুই নাকি খাওয়াস না। এই জনপদে শুধু মানুষ নয়, একটা মানুষকেও কখনো জুলুম করা যাবে না। আল্লাহু আকবার বলেন। রাসূল কি রাষ্ট্র গড়ে তুলেছিলেন? ইসলামী রাষ্ট্রের 1 নম্বর দিক হলো, আমার রাসূল বলেছেন, যেটা করেছেন সেটা হলো তাওহীদ প্রতিষ্ঠা করেছেন। কি প্রতিষ্ঠা করেছেন? তাওহীদ। যেখানে কোনো শিরিক থাকবে না, কোনো মাজার থাকবে না, কোনো মাজারের সেজদা থাকবে না। যেখানে সেজদা, সেখানে পিটায়া সোজা করতে হবে। ঠিক কিনা? যারা সেজদার পক্ষে, কবর পূজার পক্ষে যারা, ওদেরকে পিটায়া সোজা করা দরকার, হাত পা ভাঙ্গে গুঁড়া করা দরকার। তুই আল্লাহর বিরুদ্ধে কথা বলিস, সেজদা কার জন্য? সেজদা কি বান্দা নিতে পারে? না। আমার নবীজি এগুলো সহ্য করেননি, তাওহীদকে প্রতিষ্ঠা করেছেন, মার খেয়েছেন। রাসূল রুকুতে গেছেন, হাতের মধ্যে পায়ের মধ্যে ওরা মূর্তি ঢুকায় দিছে। আল্লাহু আকবার। আমার নবীজি সেজদায় পড়ে আছেন, রুকুতে চলে গেছেন। কাফির মুশরিকরা করলো কি, এক জায়গায় হয়ে তারা উটের পচা নারী ভরি নবীর পিঠের উপরে চাপায়া দিল। নবীজি রুকুতে আছেন, রুকু থেকে হামাগুড়ি দিয়ে রাসূল মাটিতে পড়ে গেছেন। ওই উটের পচা নারী ভরিতে তিনি চাপ খেয়ে তিনি পড়ে আছেন। নবীজির পাশে কেউ নাই। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা দূর থেকে লক্ষ্য করে দৌড় মেরে নবীর পিঠ থেকে সেই পচা নারী ভরি সরায়া দিলেন। আমার নবীজি কখনো সহজে বদদোয়া দিতেন না, সেই দিন তিনি বদদোয়া দিলেন। এমন একটা বদদোয়া দিলেন, সহিহ হাদিসে এসেছে, রাসূল যখন তাদের ব্যাপারে যখন বদদোয়া করলেন, নাম ধরে ধরে বদদোয়া করেন। আল্লাহ বলেন, হে আল্লাহ, তুমি আমর ইবনুল হিশাম, উতবা ইবনে রাবিআ, শাইবা ইবনে রাবিআ, ওয়ালিদ ইবনে উতবা, উমাইয়া ইবনে খালফ, উকবা ইবনে আবু মুআত, উমরা ইবনুল ওয়ালিদ, এই 7 জনের সবগুলোকে তুমি আল্লাহ পাকড়াও করে সবগুলোকে শেষ করে দাও। আমার নবীর দোয়া
যেদিন তিনি করেছেন তার বেশি দিন লাগে নাই, মাত্র কয়েকদিন পরেই, কয়েক বছর পরেই ওই বদর প্রান্তরের 7টা কাফের একই কূপের মধ্যে সব দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আজকের এই ফলাফল আলেমদের চোখের পানির ফলাফল, এত সস্তা না। আল্লাহ বিজয় দিয়েছেন, সরাসরি বিজয় দিয়েছেন, সরাসরি বিজয় দিয়েছেন। এই বিজয়কে ধরে রাখতে হবে, এই সময়কে কাজে লাগাতে হবে। আগামীর সময় আমরা দেখতে চাই ইসলামের সময়। আল্লাহ কবুল করুন। কোন শিরকের কাছে আমরা যাব না, জোরে বলি ইনশাআল্লাহ। চাইবই আমরা কার কাছে চাবো? নাম্বার 2, রাসূল সকল হিংসা দূর করে রাষ্ট্রে একটা ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করেছিলেন। আমার দেশে ভ্রাতৃত্বের আবাদ হয় না, হিংসার আবাদ হয়। এত হিংসা, আল্লাহ জমি কেনে একজন, ঘুম হয় না আরেকজনের, আছে না নাই? একজন জমি কিনছে, আরেকজন খালি কয় হাই রে, ওরে হাই রে, আছে না, আছে না নাই? জমি কেনে একজন, হাই হাই করে আরেকজন। ভাববেন আপনার মধ্যে যখন হিংসা ঢুকবে, তখন ভাববেন যে আপনার ঈমান হিংসা খেয়ে শেষ করে দিচ্ছে। হিংসা খেয়ে শেষ, আগুন যেমন কাঠকে খেয়ে শেষ করে দেয়, পুরো শেষ করে দেয়, হিংসা আপনার ঈমানকে শেষ করে দিচ্ছে। قال إياكم في الحسد فإن الحسد يأكل الحسنات كما تأكل النار الحطب أو كما قال عليه الصلاة والسلام। হিংসার কাছে যাওয়া যাবে না, আমরা হিংসা করব না। দেখেন একটা ঘটনা বলি, এই ঘটনাগুলো সহজে কোথাও পাবেন না, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। আমার নবীজি যতগুলো যুদ্ধ করেছেন, এর মধ্যে একটা অন্যতম যুদ্ধ ছিল হলো হুনাইনের যুদ্ধ। কিসের যুদ্ধ বলেন তো? হুনাইন। বদর, উহুদ, খন্দক, এরপরে কি? হুনাইন। সেই হুনাইন যুদ্ধে মুসলমানদের অনেকগুলো গনিমত জমা হয়ে গেল। যুদ্ধলব্ধ মাল যখন তারা হস্তগত করলেন, আমার নবীজি গনিমতের মালগুলো সব কুরাইশদের জন্য বাজেট করলেন, আরবদের জন্য বাজেট করলেন। কোন আনসারকে একটা গনিমতের মালও দিলেন না। গনিমতের মাল যখন আনসাররা পেল না, আনসার সাহাবীরা যখন পেলেন না, মদিনার সাহাবীদেরকে কি বলে বলেন? আনসার বলে। আর মক্কার সাহাবীদেরকে কি বলে? মুহাজির। যারা হিজরত করে মদিনায় আসছিলেন তাদেরকে মুহাজির বলে। এগুলো কথাগুলো শিখে নিতে হবে আমাদের, এগুলো পরিভাষা, ইতিহাস এগুলো। আমার বন্ধুগণ, এই আনসার সাহাবীগুলো যখন দেখলেন নবীজি আমাদের সব গনিমতের মালগুলো মক্কার আরবদের, ওই কুরাইশদের কাছে বন্টন করে দিয়েছেন, মদিনার আনসাররা এতটুকু দুঃখিত হলেন, দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন। এমনকি তাদের মধ্য থেকে একজন বলিয়ে বসলেন, আল্লাহর কাসাম, রাসূল তার নিষ্কামের সঙ্গে মিশে গেছে। নিষ্কামের সাথে সাহাবীদের মুখ থেকে কথাগুলো বের হচ্ছে। আমার নবীজি শুনলেন। বলেন তো এখানে কি ভ্রাতৃত্বের বৃদ্ধি হচ্ছে না সংকট হচ্ছে? বলেন বলেন, সংকট। দেখেন রাসূল এই সময় কি করলেন। আমার নবীজি করলেন কি, সব সাহাবীকে ডাক দিলেন, বিশেষ করে আনসারদেরকে ডাক দিয়ে বলছেন, একটা লম্বা তেজোদ্দীপ্ত ভাষণ দিলেন। কেঁদে কেঁদে ভাষণ দিচ্ছেন। রাসূল কাঁদতেছেন আর বলতেছেন, আওয়াজাতুম ইয়া মা'শারাল আনসার ফি আনফুসিকুম ফি লা'আতিন মিনাদ দুনিয়া তাল্লাফতু বিহা কওমান লিয়ুসলিমু ওয়া আকালতুকুম ইলা ইসলামিকুম আলা তারদাউনা ইয়া মা'শারাল আনসার আইয়াযহাবান নাসু বিশ-শাতি ওয়াল বা'ীর ওয়া তারজি'উ বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা রিহালিকুম। রাসূল বলেন, শোনো, আমি আরবদেরকে তাদের অভাবের কারণে, সংকটের কারণে তাদের হাতে আমি সাপ দিয়েছি, ছাগল দিয়েছি, ভেড়া দিয়েছি, তারা ভেড়াগুলো নিয়ে চলে গেছে। আর হে আনসাররা, তোমরা আমার উপরে সন্তুষ্ট নও, অথচ আমি তোমাদেরকে কি করেছি? ওদেরকে আমি ভেড়া উঠতে বিদায় করে দিয়েছি। আর আমি রাসূল নিজে তোমাদের ঘরে রাসূল প্রবেশ করেছি, তোমরা রাসূল নিয়ে গেছো। তোমরা কি নিয়ে গেছো? রাসূল নিয়ে গেছো। সাহাবীরা কাঁদে আর বলে, হুজুর ভুল করে ফেলেছি, আমরা বুঝি নাই, আমাদেরকে ক্ষমা করে দেন। রাসূল কি ভ্রাতৃত্বের পরিবেশ তৈরি করে দিলেন। রাসূল তো ধমক দিতে পারতেন না, ধমক দিতে পারতেন, কিন্তু বললেন না, ওদেরকে আমি ভেড়া দিয়েছি, ছাগল দিয়েছি, আর তোদের ঘরে আমি রাসূল নিজে চলে গেছি। ভ্রাতৃত্ব কখনো নষ্ট করা যাবে না। হাজারো কষ্ট হোক, বন্ধুকে শত্রু বানানো যাবে না, মুসলমানকে শত্রু বানানো যাবে না। আল্লাহ কবুল করুন। আমার নবীজি এটাকে খুব খেয়াল করতেন। নাম্বার 3 হলো ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন রাসূল। নবীর সময় একজন মহিলা, বিশাল ধনাঢ্য পরিবারের একজন মহিলা চুরি করে ধরা পড়েছে।
রাসূল বলেন কোনো কথা নাই, হাত কাটো। কি বলেন বলেন কি করতে হবে? পুরুষ হোক আর মহিলা হোক, কি কাটতে হবে? হাত কাটতে হবে। অর্ডার হয়ে গেল হাত কাটার। কিন্তু ওইদিকে সম্ভ্রান্ত পরিবারের সেই মহিলার আত্মীয় স্বজন সব চলে গেছে ওমরে ফারুকের বাড়িতে। গিয়ে বলছে, ভাই ওমর, তুমি যা বলবে রাসূল তাই শুনবেন, তুমি তো পরামর্শ দিলে রাসূল শোনেন। কাছে ঠিক আছে, চেষ্টা করি, দেখি তো শাস্তি লঘু করা যায় কিনা। সাইয়েদনা ওমরকে তারা হাতে নিয়ে তিনি যখন নবীর কাছে এসে বলছেন, হুজুর মহিলা মানুষ ভুল করেই ফেলছে, দেখুন তো কিছু ক্ষমা করা যায় কিনা, শাস্তি লঘু করা যায় কিনা, হাত না কেটে অন্য কিছু করা যায় কিনা। আমার নবীর চেহারা রক্তিমাকার ধারণ করলো, লাল টকটকে চেহারা বানায় রাসূল বলছেন, ওমর তোমার দারাজ কণ্ঠ কোথায় গেল? আল্লাহি লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা। আল্লাহর কসম করে বলি, এই মুহূর্তে যদি ওই বংশিয়া ঘরের ফাতিমা চুরি না করে যদি আমার কলেজার টুকরা মেয়ে ফাতিমা বিনতে মুহাম্মদ যদি চুরি করে ধরা পড়তো, আমি রাসূল নিজে সমস্ত মানুষকে ডাক দিয়ে সবার চোখের সামনে আমি আমার মেয়ে ফাতিমার হাত আমি রাসূল নিজে কেটে দিতাম। আল্লাহু আকবার বলবেন না? এমন একটা জনপদ আমার দেশ হোক, সবাই কি চান না? ইনশাআল্লাহ আইন সবার জন্য কি সমান। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়া কিনেছেন, ঘোড়া। এখন মানুষ কি কিনতে যায়? হুন্ডা। ভাই তো খুব জোরে হুন্ডা চালায়, জানেন আমার আকিদুল ভাই, ওরে বাপরে বাপ। এর আগে একদিন মাহফিল করে যে টানটা দিল আমি তো ভয় পেয়ে গেছি। মানুষ যায় না, জিল যায়, এত জোরে টানে। এখন তো মানুষ হুন্ডা কেনে, আগে কিন্তু কি ঘোড়া কিনতো। তো ঘোড়া কিনতে গেছেন ওমর ফারুক যেন ঘোড়া কিনতে গেছেন, ঘোড়া কিনেছেন। ঘোড়া একটা কিনে দামাদামি সব ক্লিয়ার, দামও দিয়েছেন, কেনা বেচা শেষ, চুক্তি সম্পন্ন। উনি এখন ঘোড়ায় চড়ে বাড়ির দিকে আসতেছেন। কয়েক মাইল আসতে না আসতে ঘোড়ার 4টা পা বসে গেছে। উনি ঘুরে এসে বলতেছেন, এই ঘোড়াওয়ালা, ঘোড়া ফেরত নাও। ঘোড়া নেব না। কেন? তুমি অসুস্থ ঘোড়া আমারে দাও। ঘোড়াওয়ালা বলতেছে, আমিরুল মুমিনিন, আমি তো আপনাকে অসুস্থ ঘোড়া দেই না, আপনি তো দেখে নিয়েছেন, আপনার মালিকানা যাওয়ার পরে ঘোড়া অসুস্থ হয়ে পড়ছে, এই ঘোড়া তো আমি ফেরত নেব না। ওমর ফারুক বলছেন, শোনো কোনো কথা নাই, এত তর্ক বিতর্ক করবো না, টাকা দাও, ঘোড়া নাও। আর ঘোড়াওয়ালা বলতেছে, আমিরুল মুমিনিন শোনেন, আমি আপনাকে বুঝাবো কেমন, আপনি বুঝতেছেন না, আপনি আমাকে বুঝাবেন কেন তাও বুঝতেছি না, চলেন আমরা আদালতে মামলায় যাই। কে কয়? কে বলতেছে? ঘোড়াওয়ালা। কে? কাকে বলে? খলিফাতুল মুসলিমিন, অর্ধ দুনিয়ার শাসন করতে ওমরকে বলতেছেন, চলেন আদালতে বোঝা হবে। সাইয়েদনা ওমর ফারুক মুস্কি হাসি মেরে বলেন, তুমি আদালতেই যাবা? হ্যাঁ চলো আদালতে যাই। অথচ চোখের একটা ইশারা দিলে ওরকম ঘোড়াওয়ালা 14 গোষ্ঠী উদ্ধার হয়ে যেত। উনি বলেন, চলো আদালতে যাই। আদালতে গেছেন। ওই এলাকার আঞ্চলিক আদালতে ঢোকা মাত্রই যে আদালতের বিচারপতি ওমর ফারুককে দিকে লাভ মেরে দাঁড়ায় বসছে। আপনি এই জায়গায় কেন? আমারে দেখে বিচার করবি না কিন্তু। এই যে মামলা দিছে, আমি ঘোড়া কিনছি, ও ঘোড়া দিছে অচল ঘোড়া, আমি ঘোড়া নেব না, সে টাকাও আমাকে দেবে না। সে বলেন, আমি ঘোড়া বিক্রি করে দিচ্ছি, এখন কি হবে? আপনি বিচারপতি, আপনার রায় দেন। সাইয়েদনা ওমর ফারুক সামনে বিচারপতি, একজন সাধারণ বিচারপতি, তিনি বলতেছেন, আমিরুল মুমিনিন, দুপক্ষের কথা আমি শুনলাম, ঘোড়াওয়ালার কথাও শুনলাম, আপনার কথাও শুনলাম, কিন্তু কি করার, আল্লাহর কসম করে বলি কোনো ব্যক্তিকে দেখে রায় দেব না। আজকে রায় দিচ্ছি আমি, ওই ঘোড়াওয়ালার পক্ষে আপনার পক্ষে রায় যাবে না। আল্লাহু আকবার বলবেন না? বিচার ইনসাফ। সাইয়েদনা ওমর ফারুক বলেন, তাহলে বুঝায় দাও। এবার বিচারপতি বুঝায় দিচ্ছেন, আপনি আমার সামনে এখন কথা বলতেছেন সুস্থ শরীরে, আপনি এখান থেকে সুস্থ শরীরে বাড়ি পর্যন্ত ফিরবেন, তার গ্যারান্টি কি? গ্যারান্টি নাই। যেহেতু আপনার জীবন, আপনারও গ্যারান্টি নাই, ঘোড়ারও জীবন, ঘোড়ারও গ্যারান্টি নাই। কেনা বেচা হয়ে গেছে, যান এখন অসল ঘোড়াই নিয়ে যান। অসল ঘোড়া নিয়ে ওমর ফারুক ফিরলেন বাড়িতে। পরের দিন মজলিসে শুরার বৈঠকে বললেন, তোমরা কি জানো এক বিচারপতি পাইছে আমি, লোকাল বিচারপতি, সে আমার বিরুদ্ধে রায় দেওয়ার সাহস নেয়, ওকে লোকাল বিচারপতি না বানায় প্রধান বিচারপতিতে বানায় দিলাম। আল্লাহু আকবার বলেন। আর আমার দেশের বিচারপতি বিরুদ্ধে গেলে পাগলা বানায় বাইরে পাঠায়, জানেন না? এসকে সিনহা, সুরেন্দ্র কুমার সিনহা, এখনো তো আসেই নাই দেশে, দেশ থেকে তাড়ায় দিল। ওকে দিয়ে রায় দিল, দেওয়াল, আবার ওকে
তাড়ায় দিল। এরা পারে না অভিনয়, এমন নাটক নাই যা তারা পারতো না। এখন নাটক শেষ, নাটক কি শেষ হয়ে গেছে।